This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ভাঙা ঘরে সেরিয়া পড়ায় ওখানে চলে যাও। না মোটামুটি 10-12টা ঘটনা এরকম আছে। যখন যে মারা গেছে তো আর এই দুজনকে নামানো হয়তো উচিত ছিল না। গরু ছাগলের মধ্যে যেভাবে কিনা বেচা হচ্ছে ভাবছেন নবান্নে গিয়েছি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি মানে হয়তো নওশাদ সিদ্দিকী এবার গরু ছাগলের মধ্যে বিক্রি হয়ে যাবে। টিভি9 বাংলা স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির। বিকেল 5:57 মানেই হটস্পট, আর হটস্পট এখন একাধিক ইস্যু। একে একে ইস্যুগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রতিশ্রুতির দিন যাপন প্রথম ইস্যুই, কারণ প্রতিশ্রুতি দেওয়া হয়, কাজের কাজ কতটা হয়। দ্বিতীয় ইস্যু ইজ্জতের বিনিময়ে আবাস, এও ঘটনা ঘটছে। তৃতীয় বিষয় কি, শাসক নেতার ব্যাগে ব্রাউন সুগার। ভাবুন, আবাসের টাকাটা থেকে শাসক নেতার ব্যাগে ব্রাউন সুগার পাওয়া যাচ্ছে। আরো এক পরিযায়ী মৃত্যু রাজ্যে। এই ধরনের ঘটনা তো নতুন নয়, আবারও ঘটলো। যদি কারোর হুঁশ ফেরে, পঞ্চম মিশন রাজনীতির রোজ নামছে, অর্থাৎ শেষে যেতে যেতে সেই রাজনীতির খবর থাকছে। বেরোনো যাক, কথা সময় নষ্ট না করে। দেখুন, হটস্পটে আমার কাজ হচ্ছে প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাওয়া। আমি এই বারুইপুর থেকে আমতলার রাস্তায় না টহল দিচ্ছিলাম, হঠাৎ করে এই রাস্তাটা দেখে আমার চোখ আটকে গেল। আন্দারমানি গ্রাম পঞ্চায়েত এবং পীরখালি গ্রাম পঞ্চায়েত, এই দুটো গ্রাম পঞ্চায়েত আমি ঘুরে দেখাবো আপনাদেরকে। এবং বুঝতে পারছেন যে রাস্তার অবস্থা, এটা আমি জানি এই শাসনকালে গ্রামের রাস্তা অনেক ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু রাস্তা আছে জানেন তো, যা বাম আমলেও যেমন ছিল এই আমলেও তেমন আছে। দুটো পঞ্চায়েত ভোট কেটে গিয়েছে কিন্তু রাস্তার উন্নতি হয়নি। সামনে গেলে লোক দাঁড়িয়ে আছে অভিযোগ করার জন্য। যাই, বছর 4-5 আগে রাস্তা হয়েছিল যেরকম আগে ছোটবেলায় মানে একদম সেটাই বলছি, ছোটবেলায় যেমন মানে আগের আমলেও যেমন ছিল এখনো তেমন, এই আমলেও তেমন। পঞ্চায়েত ভোট তো হয়ে যাচ্ছে অবশ্যই, 5 বছর অন্তর অন্তর আসছে। এই রাস্তা পেরিয়ে প্রার্থীরা ভোট চাইতে আসে, হ্যাঁ আসে, ধরেন, হ্যাঁ জিজ্ঞাসা করলে বলে যে ঠিক আছে ভোটটা হয়ে যাক, তোমাদের রাস্তা গুছিয়ে দেবো। তারপর আসে ভোট হয়ে যাওয়ার পর, তারপরে এবারে যখন যা যায় তখন বলে ঠিক আছে হবে, আমরা পঞ্চায়েতের রাস্তা বেরোলে হচ্ছে হয়। আচ্ছা, মানে ওই যে হচ্ছে হবে। চলুন, সামনে আরো লোক আছে, অভিযুক্ত করবে। গ্রামে কি কি সমস্যা আছে? সমস্যা অনেক কিছু আছে। কিরকম? রাস্তার অবস্থা তো আমি দেখতেই পাচ্ছি। রাস্তা তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অনেকের ঘর বাড়ি অবস্থা একটু ভেতরে গিয়ে দেখুন, ওই ঠাকুরতলায় যান। আবাসের ঘর বাড়ি আসছে না। রাস্তায় আলো আছে, এই তো পরিস্থিতি দেখতে পাচ্ছি। পোস্টার, আমি পোস্ট দেখতে পাচ্ছি কিন্তু আলো তো দেখতে পাচ্ছি না। বাড়ি ঘর ধরে তো অবস্থা দেখাই যাচ্ছে এই গ্রামে। ঘর পেয়েছো? ঘর পেয়েছি বলতে বা শুধু পায়খানাটাই সরকার থেকে আমাদের পেয়েছি, তাছাড়া আদার্স কিছু আমরা সরকারি থেকে কিছু পাইনি সাহায্য। মানে আবাসের বাড়ি কি পাওয়া যাচ্ছে? যাচ্ছে বলতে আমরা তো জানি না, পাশাপাশি সব পাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কেউ বলছে না যে ঘর এসেছে কি কেউ কোনো খবরই দিচ্ছে না। অ্যাপ্লাই করেছো? অ্যাপ্লাই করেছি বলতে পঞ্চায়েতের কাছে দিয়ে এসেছি জমা, বললো ঠিক বলতে পারছি না হবে কি না। কোন পঞ্চায়েত? আমাদের পঞ্চায়েত আন্দারমানি পঞ্চায়েত, ওই যে কলমিখালি, ওই পঞ্চায়েত। কাজ হচ্ছে? আর না, একদমই নয়। আর আমরা তো রাস্তায় যেতেই এমার্জেন্সি যদি কিছু হয় আমরা মনে হয় গেলে মনে হয় ওখানেই মারা যাব। অভিযোগ বিস্তর, যত ভেতরে ঢোকা যায় তত অভিযোগ থাকে। রাস্তার অভিযোগ নিয়ে এসেছিলাম। হ্যাঁ, রাস্তা তো এই মুহূর্তে সত্যি করা ভীষণ দরকার। তার পাশাপাশি অনেকে সরকারি বাথরুমটা পেয়েছেন কিন্তু ঘর পাননি। রাস্তাটা ঠিক হচ্ছে না কেন? অনেক রাস্তা তো খুব ভালো, রাস্তার অ্যালটমেন্ট হয়ে গেছে, কিন্তু একবার পাইলিনের জন্য আটকে গেল। এবারে ওই মাটি ফেলা নিয়ে বলছে যে হবে, কিন্তু এখনো হচ্ছে না। আজ 13 বছর রাস্তা হচ্ছে না। 13 বছর একটা যে রাস্তা হতে পারমিশন হতে লাগে, আপনার মনে হয় সাধারণ মানুষের? আমি কি বলবো, এই যে এই জায়গাটা কি আপনার ঘর ছিল? কটা ঘর ছিল? একটাই ঘর ছিল। কজনে মিলে থাকেন? আমরা 4 জন। দুটো বাচ্চা, আমরা 2 লোক। 2 বাচ্চা। কতদিন হলো এই ঘরটা পড়েছে? এই বর্ষার সময়, হ্যাঁ 7-8 মাস। মানে ওই যে ঝড় বৃষ্টির সময়, সেই সময় হলো। 1 সপ্তাহ ধরে বৃষ্টিতে। তারপর পঞ্চায়েতে জানিয়েছিলেন ঘর পড়েছে? কি বলেছে? বলেছে জমাও নিয়েছে, কিন্তু কিছু হচ্ছে না। কিছু হচ্ছে না মানে আসছে না।
যখন পঞ্চায়েতে গেলেন কিছু দিয়েছে? না দুটো টেপল দিয়েছে, কাগজ ট্রিপল দিয়েছে। ওই দুটো ট্রিপলে 8-9 মাস ধরে থাকা যায়? ওই তো রয়েছে, আমি সেটাই দেখতে পাচ্ছি। ওই সামনের ঘরটা দেখুন, যে দুটো ট্রিপল দেওয়া আছে তার মানে তাদের কতটাই প্রয়োজনীয়। সেই দুটো ট্রিপল কিন্তু তারা কাজে লাগিয়েছেন, বাকিটা পুরো কাপড় দিয়ে ঘিরে রেখেছেন। থাকার জায়গা নেই। এখানেই দেখুন মাটির উনুন করে তারা এই বাইরে, মানে এখানেই রান্না করেন আপনি? যদি বৃষ্টি হয় মানে এই জায়গাটাতেই সবকিছু করেন। আন্দারমারি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেনাপতি গায়নের লড়াইয়ের ছবিটা আমি দেখাচ্ছি। ভোট কিন্তু নিয়ম মেনে দেন, কিন্তু নিয়ম মেনে যে পরিষেবাগুলো পাওয়ার কথা সেই পরিষেবাটা পাচ্ছে না। কারণ এইখানে ঘর ভেঙে গিয়েছে, বাইরে তাদেরকে রান্না করতে হয়। বাচ্চাদের রান্না করছেন, গাছ থেকে যদি কিছু পড়ে কি বলবো কিছু। আমি এবার একটুখানি যে ঘরে তারা মানে আছেন, পার্মানেন্ট ঘর নয়, সেই ঘরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। আসুন তো একটু ঘরটা দেখান তো। বাবা, এইভাবে থাকা যায়? আমি একটুখানি দেখাতে বলবো, বাচ্চা যেহেতু রয়েছে এর মধ্যেই পড়াশোনা করতে হচ্ছে, বই পড়ে রয়েছে। শুভাশিস গায়েন ছেলের নাম, তাই তো? বই পড়ে রয়েছে শুভাশিস আর স্নেহাশিস। এভাবেই তাদের মা বাবার লড়াইয়ের সঙ্গী হয়ে উঠেছে। স্কুলের ইউনিফর্ম পরে রয়েছে, এইখানে সমস্ত কিছু পরে রয়েছে। কিন্তু দেখুন, ত্রিপলের দেওয়াল, একটু যদি ঝড় বৃষ্টি হয় গরমটা বাড়ছে। আমি এসে মাত্র 5 মিনিটেই গরমটা টের পাচ্ছি। মাটির ঘরে থাকলে তো অন্তত একটু ঠান্ডা আবহাওয়াটা পাওয়া যায়। পাকা ঘরের কথা আমি ছেড়েই দিলাম, মাটির ঘরের কথা বল। দেখুন অ্যাসবেস্টরের চাল, আর পুরো দিকটা মানে দেওয়াল বলতে কিছু নেই, কাপড়, ত্রিপল। এবং সেই ত্রিপলটা যে রাজ্য সরকারের দেওয়া, ওই যে ঝড় বৃষ্টিতে যখন তার বাড়ি পড়ে গিয়েছিল সেই ত্রিপলটায় লেখা আছে। মানে তাদের নিজে থেকে করার মতো কিন্তু কোনো উপায় নেই, না হলে এতদিনে তারা করে নিত, কারোর দিকে চেয়ে বসে থাকতো না। নিজে থেকে করার কিছুই উপায় নেই, তাই ত্রিপল দিয়ে ঘর ঢেকে, কাপড় দিয়ে ঘর ঢেকে এখানেই প্রায় 8 মাস ধরে থাকছেন। কেউ কি কিছু জানে না? সবাই সবকিছু জানেন, কিন্তু ওই যে দিচ্ছি দেব এরকম ভাবেই চলছে। আরো একটা বাড়ির ছবি, আরো একটা অভিযোগ। এখানে তো আমি দেখতে পাচ্ছি হোগলা পাতা এবং ত্রিপল দিয়ে থাকেন। আসুন না, সামনে আসুন। আপনাকেও তো দেখছি বাইরেই রান্না করতে হয়। হ্যাঁ, এখানেই রান্না। এই ঘরে কতজন মিলে থাকেন? 3 জন, আমার মেয়ে, আমার স্বামী, আমি। ওই আমি শুয়ে আছি। আবেদন করেছিলেন বাড়ির? হ্যাঁ, সব ডকুমেন্টস নিয়ে গেছে, বললো ঘর বার হবে, 2 মাস হয়ে গেল, এখনো ঘর বার হচ্ছে। আপনার সঙ্গে যারা আবেদন করেছিলেন অনেকে মনে হয় ঘর পেয়েও গেছেন, তাদের বাড়ি তৈরিও হয়ে গেছে। ওই তো পিছনে বাড়ি পেয়ে গেছে, কিন্তু আপনি পাচ্ছেন না। আমি পাচ্ছি। কেন পাচ্ছেন না সেটা জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, বললো আসবে, 3 মাসের মধ্যে কমপ্লিট হবে, ঘর আসবে। আর কয়েক মাস পর বর্ষা, পারবেন এই হোগলা পাতার আর এই ত্রিপল ঘেরা ঘরে থাকতে? কি কে থাকবে, এই বাচ্চা নিয়ে কি কে থাকবে? এবার একটা জায়গা থেকে আমি আর একটা জায়গায় যাব। প্রতিশ্রুতির দিন যাপন দুটি পঞ্চায়েতে। আন্দারমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরলাম, সেখানকার অভিযোগ তুলে ধরলাম। কি ভাবছেন পীরখালি গ্রাম পঞ্চায়েতে অভিযোগটা পাল্টাবে? চলুন না গিয়ে দেখি। ঘর কবে পাবে কিছু বলেছে? কই না, আর বলে আর 3 মাস আছে, বার হবে। এরকম থাইমে তা কবে বার হয়? 3 মাস মানে দেখতে দেখতে গেলে তো তোমার 1 বছর পার হতে চলবে। তারপর তো বিধানসভা ভোট। তার মানে কি মনে হচ্ছে ঘরের কথা বলে, ঘরের প্রতিশ্রুতি দিয়ে ভোটটা চাইছে নাকি? তাই হবে, কি করবো, আমরা লেখাপড়া জানি না। ঘর পাবেন মনে হচ্ছে? আমি তো মনে হচ্ছে হবে না। হবে না? না, এই ভাঙা ঘরে সেরে পোড়ায় ওখানে চলে যাও। আপনি ব্যস্ত আছেন, বাচ্চাটাকে খাওয়াচ্ছেন, ঠিক আছে। সব সরকারি পরিষেবা পাচ্ছেন, কি পাচ্ছেন? এখনো তো কিছুই দেয়নি, এই তো কিছুতে এখনো পাইনি। কিছু পাননি? ভোট দিচ্ছেন, কিছু পাচ্ছেন না? আবাসে ঘর পাচ্ছেন? রাস্তাঘাট পাচ্ছেন? বাড়িতে জল পাচ্ছেন, খাওয়ার মতো জল? না, ওই সব একটা একটু জল এসেছে, খাওয়ার জল আছে। কবে বাড়ি পাবেন? আবেদন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, বললো এখন দেরি হবে। কত দেরি সেটা বলে।
কি এই বাড়িগুলো কি আমফানে ভেঙেছিল নাকি? হ্যাঁ, আমফানেই ভেঙে গেছিল। আমফান সাহায্য দেয় না আমাদের আমফান কিছু। তো বহু বছর হয়ে গেছে। আমরা গেছি, বলেছে তোমাদের কিছুই ক্ষতি হয়নি, কিন্তু আমরা আমফানে বাড়ি থাকতে পারি না। আমরা লোকের বাড়িতে আমরা গেছিলাম, আমাদের এই ফ্যামিলি সব আমরা লোকের বাড়িতে ছিলাম সারা রাত। আমরা লোকের বাড়ি মানে এই আবাসের নতুন বাড়ির আবেদন করেছে, করা হয়েছে, এখন কিছু আসেনি, কোনো খবরই নেই। কোনো খবরই নেই না। মানে আমফানের যে ক্ষতিপূরণের দেওয়ার কথা বলেছিল সেটাও পায়নি। ক্ষতিপূরণও পাইনি। 5,000 টাকা লাস্টে দিয়েছে ঝগড়াঝাটি করার পর। ঘর চেয়েছিলে? কতদিন হলো ঘর চেয়েছেন? দেখি একটুখানি ঘরটা খুলুন। উপরে ত্রিপল, এবং উপরে ত্রিপল থেকে আমি যে ঘরে রয়েছি সেই ঘরের কোণ পুরো ভেঙে গেছে এবং বোঝা যাচ্ছে যেই অংশটা ডাউন হয়ে গেছে পুরো নিচে নেমে গেছে, ফুটো হয়ে গেছে। তারা যা হোক ভাবে তারা ব্যবস্থা করছেন এবং ফাটল ধরেছে, চিড় ধরেছে বিভিন্ন জায়গায়। মাটির ঘরে চিড় ধরাটা খুব স্বাভাবিক, কিন্তু ওই যে মাটির ঘর থেকে তো পাকা ঘরের আবেদন করেছিলেন, কিন্তু এখানেও সেই একই অভিযোগ যে পাচ্ছেন না। যাদের পাকা বাড়ি তাদের দিচ্ছে, কিন্তু আমার ছেলে দেয় না, ফেটে গেছে। আমি তো দেখতে পাচ্ছি ফেটে গেছে, ওই দিকটা পুরো ভেঙে গেছে। মানে এই ভাঙা ঘরেই যে ছেলেটা থাকে। কোম্পানিপুকুর মোড়লপাড়া এলাকায় যে সমস্ত অভিযোগ পেলাম সেই সমস্ত অভিযোগের উত্তর খুঁজতে আমি চলে এসেছিলাম জুলপিয়া গ্রাম পঞ্চায়েতে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:25। জুলপিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলছে। পঞ্চায়েত প্রধান কেন, পঞ্চায়েত সদস্য বা কোনো আধিকারিকের দেখা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং একটা বিষয় পরিষ্কার, এই পঞ্চায়েতে কাজ থাকলে খোলা থাকে, না কাজ থাকলে এইভাবেই তালা ঝুলিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্নচিহ্ন উঠছে। যে সমস্ত অভিযোগগুলো উঠেছে গ্রামের প্রত্যন্ত এলাকায়, তার মানে এই পঞ্চায়েত প্রধান বা এই পঞ্চায়েতের দায়িত্ব কতটা পালন করা হচ্ছে তা তো সময় কথা বলছে, কারণ সময়ের আগেই গেটের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা প্রায়শই এখানে ঘটনা ঘটে। ইচ্ছা মতন খোলে, ইচ্ছা মতো খোলে, ইচ্ছা মতো বন্ধ হয়। ডায়মন্ড হারবার লোকসভা বিষ্ণুপুর বিধানসভার মধ্যে ঘুরলাম, সেখানকার বাস্তব ছবি, গ্রাউন্ড জিরো ছবি এটাই। প্রত্যেকটা কিন্তু তৃণমূলের যথেষ্ট শক্ত জায়গা, কিন্তু পরিষেবা মানুষ পাচ্ছে না, এটা অন্তত পরিষ্কার। তৃণমূলের ছত্রছায়া, তৃণমূলের শক্ত জায়গায় যদি এই ছবি হয়, প্রত্যন্ত এলাকার ছবি তো আরও ভীষণ। তাহলে এবার মালদা, সেকেন্ড হটস্পট আমার মালদায়, যে সেখানে আবাসের টাকা পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ। হটস্পটের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম না, এখন না যে জায়গা আমি পৌঁছাতে পারবো না সেটাও হয়ে উঠবে হটস্পট, কারণ খবরটা জানা আপনাদের ভীষণ জরুরি। আবাস যোজনা এতদিন আমরা বেশ কিছু দুর্নীতির অভিযোগ দেখেছি। কাটমানি নেওয়া হচ্ছে, টাকা নয়ছয় হচ্ছে, পাকা বাড়ি রয়েছে তবুও বাড়ি পাচ্ছে, শাসক দলের ঘনিষ্ঠরা বাড়ি পাচ্ছে। এবং জানেন এবার সেই তালিকায় কি যোগ হলো? এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠলো, ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। মালদার ইংরেজবাজার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এবং স্বাভাবিকভাবেও এর পেছনে শাসক দলের হাত থাকবে না, শাসক দলের ঘনিষ্ঠ লোকেরা এই ঘটনা ঘটাবে না তা তো কখনো হতে পারে না, কারণ সেটাই তো তাদের শক্তির জায়গা, সেটাই তো তাদের আত্মবিশ্বাসের জায়গা, যে যে যা খুশি করতে পারে কিন্তু পার পেয়ে যাবে। কিন্তু আবাস দেওয়ার মানে বাড়ি দেওয়ার নামে ধর্ষণ, তাও আবার কিশোরীকে। কীর্তিমান তার সঙ্গে তৃণমূলের সম্পর্কটা কোথায় জড়িয়ে রয়েছে, মানে এই ঘটনাটার সঙ্গে শাসক দলের সম্পর্ক কোথায়? এই বাবা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা, মা পঞ্চায়েত সদস্য, অর্থাৎ ছেলে যদি চান চাঁদকে মাটিতে নামিয়ে আনবেন তা পারেন। তাই হঠাৎ করে তার ইচ্ছে হলো এক কিশোরীকে আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার। এটা তো অজুহাত ছিল। আসলে আধার কার্ড নিয়ে বাড়িতে আসার কথা বলা হয়েছিল কিশোরীকে, সেই সুযোগে অন্য কিছু। তাকে যৌন নির্যাতন করা হয়, তাকে শ্লীলতাহানি করা হয় এবং ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। মেয়েটির সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে অনেককে জানান এবং মানে ততক্ষণে কিন্তু পগার পার, মানে এলাকা ছাড়া, কারণ সে তো বুঝে গেছে সে ফেঁসে গেছে। এরই মধ্যে তার মা মানে নির্যাতিতার মা চলে আসে। সরকারি ঘর দিচ্ছে ওই জন্য এসেছি, দিয়ে আমাকে ওরকম ঘরের মধ্যে ধরে ধস্তাধস্তি করেছে। থানায় গিয়েছিলাম তো কেস করতে দেয়নি, মেম্বার আর প্রধানে যে নিয়ে চলে এসেছি, বলেছে বিচার বসে। ফোন টোন করার পর বাবার আসছে, 2-3 জন আসছিল, দিয়ে হাত ধরে বলছে কিছু করিনি দাদা, কিছু করিস না দাদা, আমার ভুল হয়ে গেছে।
নির্যাতিতের বাবা মা যখন বিষয়টাতে এসে গিয়েছে তার মানে তো এবার থানায় অভিযোগ জানানো হবে, জানেন তো। কিন্তু তখনই তো যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সানাউল শেখ তিনি ময়দানে নেমে পড়েন। তিনি বলেন না, পুলিশের কাছে নয়, সালিশি সভা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হোক, কেউ যেন ঘুণাক্ষরে জানতে না পারে। কিশোরীর বাবা হয়তো কিছুটা হয়তো বিশ্বাস করেছিলেন, তাই তিনি যেতে রাজি হয়েছিলেন সালিশি সভায়। কিন্তু অভিযুক্তের পরিবারের তো কেউ হাজির নয়, কারণ তাদের তো একটা ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে। এবং সেই সময় একেবারে ধৈর্যের বাঁধ ভাঙে নির্যাতিতার বাবা মায়ের, সোজা থানায় চলে যান, সেখানে গিয়ে এই গুরুতর অভিযোগটা করেন। তবে ওই তার কিন্তু এটা প্রথম ঘটনা না, আগেও বেশ কয়েকজন মহিলার সঙ্গে সেই রকম কুকর্ম করেছে, তবে প্রত্যেকবারেই ওই ক্ষমতার বলে পার পেয়ে গিয়েছে। তবে এবার জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তাই তারা বাড়ি গিয়ে ভাঙচুর করে। ওই ছেলের ঘটনা মোটামুটি 10-12টা ঘটনা এরকম আছে, প্রতি মাসে বছরে এরকম 1-2টা ঘটনা ঘটে। দেওয়ার পর 400 লোক দিয়ে বাড়িঘর ভাঙচুর করে, এরকম করে। কিন্তু জানেন তো, এই প্রথম নয়, তার পরিবারে এরকম ঘটনা আগেও আছে। তার ভাই ইতিমধ্যে পক্সো মামলায় কেস খাচ্ছে এবং তার মা মানে অভিযুক্তের মা বলছে যে না, তার ছেলেকে ফাঁসানো হয়েছে। এমনকি অভিযুক্তের স্ত্রীরও একই বক্তব্য। মানে পরিবারের লোকই যদি এরকম ভাবে বক্তব্য রাখে, তাহলে তাদের পরিবারের ছেলেরা যে বারবার এই ধরনের ঘটনা ঘটাবে, এটা তো স্বাভাবিক, এটা তো মানে হিউম্যান সাইকোলজি এই কথা বলে। না, রেপ করেনি, রাস্তার মধ্যে রেপ করবে, আরো লোক ছিল, মিথ্যা বুলাই করেছে। আমার স্বামী রেপ করেনি, আমার স্বামীকে ফাঁসিয়েছে। মালদার ঘটনা আমরা কি শুনলাম, অভিযুক্তের মা ও স্ত্রী বলছেন তাদের ছেলেকে বা তার স্বামীকে ফাঁসানো হচ্ছে। কিন্তু কে কাকে ফাঁসাচ্ছে এই কথাটা যদি বলা হয়, তাহলে আলিপুরদুয়ারের ঘটনাটাতে কি বলবেন? আলিপুরদুয়ারে অঞ্চল সভাপতি, সে নাকি ব্রাউন সুগারের কারবারের সঙ্গে যুক্ত। এই মুহূর্তে যা মানে ব্যাপার ধরা পড়ছে, তাকে ইতিমধ্যে পুলিশ ধরেছে, কিন্তু সে কোথায় মুখ লুকোবে এই জায়গায় খুঁজে পাচ্ছে না। কারণ অঞ্চল সভাপতি, তার সঙ্গে মালদার এক যুবক রীতিমতো ইনভলভ হয়ে গিয়েছে। এই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে, কারণ পুলিশ রীতিমতো তককে ছিল যে কবে এদেরকে নাগালে পাবে, কবে একেবারে হাতে নাতে ধরবে। সেই ঘটনা ঘটলো এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাউন সুগারের কারবার, বুঝতে পারছেন শাসক দলের ছত্রছায়ায় এসে লোকে কি না করছে। উত্তরবঙ্গে প্রায় সব জায়গায় এই সমস্ত জিনিসগুলো গজে উঠছে, আর সেখানে তৃণমূলের নেতাদের শুধু মদত নয়, সরাসরি তারা যুক্ত আছে। আইনের পথে চলবে, আমরা এগুলো বরদাস্ত করি না, আমাদের দল এটাকে কখনোই সমর্থন করে না। দেখুন, শাসক দলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায় তিনি এখন মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না, কিন্তু অন্যান্য নেতৃত্বরা তারা তো স্বস্তিতে পড়ছে। কিন্তু তাদের মুখে সেই যে চেনা ভুলিগুলো আওড়াচ্ছেন তারা, যে আইনের পথে চলবে, দল এগুলোকে সমর্থন করে না, যদিও তাদের অস্বস্তির জায়গাটা চাপা পড়ছে না। এতগুলো হটস্পট ঘুরতে ঘুরতে না রীতিমতো হাঁপিয়ে যাচ্ছি। তবে একটা বীরভূমের ঘটনা আপনাদের সামনে না তুলে ধরলেই নয়। আমাদের রাজ্যে একটা সমস্যা আছে, প্রত্যন্ত এলাকায় গেলে দেখতে পারবেন যে আমাদের রাজ্যে প্রচুর ছেলে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করে। আমি বীরভূমের রাজা শেখের কথা বলবো। কি করুণ পরিণতি, যার কাঁধে পরিবারের দায়িত্ব, সে একটা দায়িত্ব সামলাতে গিয়ে তার মৃত্যুর ঘটনা ঘটলো। মানে মুম্বাইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিল দুজন, সে দুজনের মৃত্যু হয়। আরো একজন তাদের দুজনকে বাঁচাতে যায়, তারও মৃত্যু হয়। মানে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটলো। এই 3 জনকে জলের ট্যাঙ্ক থেকে বের করে নেওয়ার দায়িত্ব পড়েছিল রাজা শেখের ওপর, অর্থাৎ যার কাঁধে গোটা পরিবারের দায়িত্ব। সে যখন বাঁচাতে যায় তারও মৃত্যু হলো। বুঝতে পারছেন, প্রশিক্ষণ নেই, কিন্তু বাইরে গিয়ে পেটের জন্য কাজ করতে হচ্ছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। এইগুলোকে অস্বীকার করবেন? মানে একজন অসৎ উপায় রোজগার করছে ব্রাউন সুগার বেচে, আর একজন সৎ উপায় রোজগার করতে গিয়ে তার প্রাণ দিতে হচ্ছে। রাজনীতিতে যে যেখানে শাসক দলের ঘনিষ্ঠ হয় সে সব কিছু করতে পারে। এতগুলো ঘটনা তো আপনাদের সামনে তুলেই ধরলাম, কিন্তু 26 সামনে তো 26 আসছে, তার খেলা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ফুল বদলের কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু যদি ফুল বাদ দিয়ে মানে তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে যদি বিধায়ক ধরা হয়, তাহলে একমাত্র
একজনই রয়েছেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক। তাকে নিয়েও কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে। বিশেষ করে জল্পনাটা শুরু হয়েছে গতকাল তিনি যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দীর্ঘক্ষণ। একান্ত বৈঠকে ফুল বা কোনো কিছু কি বদল আভাস পাওয়া যাচ্ছে না, সেই বিষয়টাতে কিন্তু ইতিমধ্যে জল ঢেলেছেন খোদ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য শুনুন। গরু ছাগলের মধ্যে যেভাবে কিনা বেচা হচ্ছে, ভাবছে নবান্নে গিয়েছি, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, মানে হয়তো নওশাদ সিদ্দিকী এবার গরু ছাগলের মধ্যে বিক্রি হয়ে যাবে। যাই হোক, হটস্পট এবার আমাকে এখানেই শেষ করতে হবে। বিকেল 5:57 কোনো অনিয়ম বেনিয়ম দেখলেই আমাদেরকে খবর করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের কাছে তুলে ধরি। সেই হোয়াটসঅ্যাপে আপনি আপনার অভিযোগ জানান, প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাব। প্রত্যেকটা জায়গায় কিন্তু হয়ে উঠছে হটস্পট। আপনার পাশের এলাকাটা তো, পাশের পঞ্চায়েতটাও হয়ে উঠতে পারে হটস্পট। খালি অভিযোগটা আমাদের কাছে এসে পৌঁছক। যাই হোক, আজ এখানে শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি 9 বাংলার সঙ্গে থাকুন।